আল্লাহ বান্দার প্রতি আল্লাহ তাআলা নাখোশ হয়ে যায়। ওই বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে আবার দেয়, আল্লাহ মা যখন সন্তান যখন মাকে ডাক দেয়, ওই সন্তানের গায়ে কাদো আছে, ওই সন্তানের গায়ে ধুলাবালি আছে, ওই সন্তানের গায়ে ময়লা আছে। মাকে যখন সন্তান ডাক দেয় আর ওই ময়লার দিকে তাকাই না, ধুলাবালির দিকে তাকাই না, কাদোর দিকে তাকাই নাই, ওই মা ওই বান্দাকে ওই সন্তানকে কোলে নিয়ে বিভিন্ন জায়গাতে চুমু দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন আমাকে ডাক দাও তখন আমি এত খুশি হয়ে যাই। খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের যে 8টা দরজা আছে এই 8টা দরজা তোমার জন্য আমি খুলে দিই। গোনা থেকে তোমার কাছে চাইতেছি পাহানা, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না, যে মরণ হবার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। মাবুদ সেই দেখাটাও মা বাবা সন্তানেও দেখে না, মাবুদ সেই দেখাটাও মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা রসুলানা, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, কেমন হতো? এই 3-4 জন বললেন, আর সবাই কি খারাপ হইতো নাকি? সকলেই বলেন কেমন হতো? নয়ন মানে চোখ, চোখ, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মারহাবা। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, মারহাবা। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এত প্রেম বুঝতো রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা হাবিবিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। इस्लाम की सूरत डूब रही है तुम लोगों की सामने, इस्लाम की सूरत डूब रही है तुम लोगों की सामने, रोज महशर क्या सब हाय मुस्तफा की सामने, बलगल उला बि कमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन। ফেলিয়ে দিও না আল্লাহ, ফেলিয়ে দিও না, গুনাহ যত করছি মোরা ক্ষমা করে দিও। বান্দা আছে বন্দিগি না শেষ করেছি জিন্দেগি,
আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারও দরজাই রইলাম বসিয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলো বলো বান্দা যাবে কার দ্বারে? আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ। বড় আশা করে চকনাজিরপুর দিয়ার পাড়া কারিউল কোরআন হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ সমাপনী রজনীতে আমি গুনাহগার রব্বুল আলামিন সালাতুল ইশা সালাত আদায় করার পরে আল্লাহ কয়েক মর্তবা দরুদ সালাম পেশ করে রব্বুল আলামিন জান্নাতি মেহমানদেরকে নিয়ে, মাদ্রাসার তলেবে ইলম ছাত্রদেরকে নিয়ে, আল্লাহ তাআলা মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে, ওলামায়ে কিরামদেরকে নিয়ে, সমবয়সী যুবক বন্ধুদেরকে নিয়ে, দাড়ি পাকা চুল পাকা মুরব্বীদেরকে নিয়ে, পর্দাসীন অবলা সরলা মা বোনদেরকে নিয়ে রব্বুল আলামিন মাওলা আপনার কুদরতি পার্লামেন্টে হাত তুলেছি মাওলা। আল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এই মাদ্রাসার যত কমিটিবৃন্দ, আল্লাহ মাদ্রাসায় যারা সন্তান দিয়েছে, দান করেছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, সকলের রূহ মোবারকিয়ার সওয়াবগুলো পৌঁছায়া দিন রব্বুল আলামিন। খাস করে মাওলা সওয়াবগুলো বৃদ্ধি করে দিয়ে আপনার বন্ধু আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছায়া দিন মাবুদ গো। আয় আল্লাহ 3 দিন ব্যাপী জান্নাতের বাগান সাজানো হয়েছে আল্লাহ, আপনার রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেছেন আপনি মাওলা। আমাদের ঈমান বড় দুর্বল আল্লাহ, আমরা বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন হয়েছি তাফসীর মাহফিল হবে কিনা। আল্লাহ আল্লাহ আপনার কুদরতি মদদে তাফসীর মাহফিল আপনাকে সুপর্দ করে দিলাম আল্লাহ। আল্লাহ সুন্দরভাবে যেন সফলতার সহিত যেন এ মাহফিল আল্লাহ সমাপ্ত করতে পারি গো মাওলা। যে উদ্দেশ্যে রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ, আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন দাদা দাদি আল্লাহ তাদের সব রেসানির জন্য রব্বুল আলামিন এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে রব্বুল আলামিন। আল্লাহ কোরআনের ইজ্জত, কোরআনের তাজিম, রব্বুল আলামিন কোরআনের সম্মানে এ মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। প্রথম দিন থেকে শুরু করে আল্লাহ আজকে সমাপনী দিনে আজকের মাহফিলের মধ্যমণি রব্বুল আলামিন সুদূর সাতক্ষীরা থেকে আগত অধ্যাপক হযরত মাওলানা তৈয়বুর রহমান আল্লাহ তাআলা পথের মধ্যে অবস্থান করছেন রব্বুল আলামিন। আল্লাহ আমার ভাইজানকে কবুল করে নিন। আজকের মাহফিলের আমার পূর্বে যারা পবিত্র কোরআন হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করেছেন সবাইকে আল্লাহ ক্ষমা করে দিন, মাফ করে দিন আল্লাহ। মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা বিভিন্ন প্রদর্শনী দেখাইছেন মাওলা। আয় আল্লাহ তাআলা এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে ও মাওলা। আল্লাহ খাস করে মাওলা এই 2টা গ্রামের মাঝখানে এই প্রতিষ্ঠান, এই 2টো গ্রামের যত মানুষ আল্লাহ 3খানা 5খানা কাপড় নিয়ে কবরে চলে গেছে আল্লাহ, ওই কবরগুলো রিয়াজুল জান্নাত হিসাবে কবুল করে নিন রব্বুল আলামিন মাওলা। খাস করে আল্লাহ আমার বিয়ে সাহেব আব্দুর রহিম আলহাজ আব্দুর রহিম অসুস্থ অবস্থায় রয়েছে মাওলা, আল্লাহ তাকে শেফাই কামেলা আজলা দান করেন মাওলা। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারগ্রস্ত আছে আপনি শেফাই কামেলা আজলা দান করেন রব্বুল আলামিন। অভাব থাকলে অভাব পূরণ করে দেন রব্বুল আলামিন মাওলা। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। এই মাদ্রাসা কাল কিয়ামত পর্যন্ত আপনি কায়েম মুকাম রাখেন মাওলা। মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের মা বোনদেরকে আপনি মাফ করে দেন মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বুল আলামিন মাওলা। আল্লাহ প্রতি বছরের নাই আল্লাহ আমাদের সভাপতি মহোদয় অ্যাডভোকেট আলহাজ আল্লাহ তাআলা আব্দুল মামুন ভাইয়ের বাড়িতে ওলামায়ে কিরামেরা খাওয়া দাওয়া করে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা জান্নাতি খাবার পরিবেশন করে মাওলা।
আল্লাহ আমার ভাবি কষ্ট করে রান্না বান্না করে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন মানুষ পানি পানি করে চিৎকার করবে আল্লাহ সেই হাউজে কাউসারের পানি তার পরিবারের তার আব্বা আম্মা কবরে চলে গেছে সকলের আল্লাহ নসিব করে দিবেন গো মাওলা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা আওয়াজ নাই আওয়াজ নাই আওয়াজ নাই এই আওয়াজ দিয়ে ওয়াজ হবে না আমি আপনাদের সন্তান তো এর জন্য আওয়াজ কম দিচ্ছেন গতকালকে তো আওয়াজ ভালোই দিচ্ছেন শুনলাম আওয়াজ বাড়ান জবান ছেড়ে বলেন লা ইলাহা জোরে লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য আসমান থেকে নামে বাড়ি ধারা আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা লা ইলাহা বসুন বসুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চকরাজিরপুর দিয়ারপাড়া কারিউল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিন সমাপনী দিনের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন চকরাজিরপুর গ্রামের কৃতি সন্তান আলহাজ অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন সরকার আল্লাহ তাআলা কবুল করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন এমন একটা মাহফিল যে প্রধান অতিথি বিশেষ অতিথি এসবগুলো আমাদের মাহফিলে নাই কিন্তু অন্যান্য জায়গাতে যখন মাহফিলে যাই তো মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথির নাম বলতে বলতে 5 মিনিট সময় লাগে এত 40 50 100 পর্যন্ত আছে তো আমাদের এখানে এইগুলো আমরা রাখি না অনেক সমস্যা আছে সেই কারণে রাখা হয় না আমি বিগত দিনের কথা আলোচনা করতে চাচ্ছি না যেহেতু সময় কম 9টা বেজে গেছে আমি চাচ্ছিলাম যে 10টা সাড়ে 10টার মধ্যে প্রধান বক্তাকে উঠাই দেব ইনশাল্লাহ কি করছেন আপনারা ঠিক কথা কিনা বলেন যেহেতু আমাদের আজকের যে রহমত আল্লাহ পাকের রহমত আপনারা চিন্তিত সকলে ছিলেন এই মাহফিল হবে কিনা বক্তা আসবে কিনা বক্তা কিন্তু আমাদের মাঝে এসে গেছেন আলহামদুলিল্লাহ বলেন আজকের মাহফিলের তৃতীয় বক্তা হিসাবে যিনি সালাতুল মাগরিবের নামাজ আদায়ের পরে পবিত্র কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়েছেন অত্র মাদ্রাসার প্রধান মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক অত্র মাদ্রাসা হুজুরকে কবুল করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের মধ্যমণি সুদূর সাতক্ষীরা থেকে আগত গোটা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তাফসীর কারক অধ্যাপক হযরত মাওলানা তৈয়বুর রহমান সাতক্ষীরা আল্লাহ পাক মুহতারামকে কবুল করুক সকলেই বলি আল্লাহুম্মা আমিন আমি তো আপনাদের সন্তান আমার আর পরিচয় কি দরকার আমি আপনাদের সন্তান আপনাদের ছেলে আপনাদের ভাই তো দোয়া চাচ্ছি আর কি এইটাই এই মাহফিল কি প্রতি বছর আপনারা চান কারা কারা চান না হাত তুলি দেখান তো না সবাই চাই 2-1 জন বাদে সবাই চাই তাহলে আমরা সকলেই যারা চাই তারা হাত তুলি একটু দেখাই আল্লাহ তাআলাকে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো
আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে। যেগুলো জান্নাতি মেহমান বসে যাবে আর শয়তান মার্কা লোক যেগুলো সব পালাই যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কেমন আছেন? একটু সহযোগিতা করা যায় না আমাকে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে ৮৬টাই বসে আছেন, প্রধান বক্তা যখন আসবে তখন খুব খারাপ লাগবে দেখতে। আমাকে কিছু জায়গা সুন্দর করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, তো এই জন্য ফাঁক ফাঁক যে জায়গাগুলো আছে পূরণ করে বসবেন। ওখানে কিন্তু আপনার ভিজা নাই, এজন্য সকলে আসেন আর জিকির করেন লা ইলাহা। ওটা সবাই উঠতে হবে। আমি যেহেতু আপনার ভাই, আপনার সন্তান, এই জন্য কাজটা করতে হবে আপনাকে। লা ইলাহা, ওঠেন 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 ভাইজান ওঠেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা, বাস আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? সকলেই খুশি না হাফ হাফ খুশি? সকলেই খুশি নাকি? খুশি খুশি মনে সকলেই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, আল্লাহর প্রিয় বন্ধু, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা আমাদের প্রিয় একটা প্রতিষ্ঠান। ইতিহাস প্রথম থেকে যদি জানা যায়, বলা যায়, তাহলে অনেক সময় লাগবে। ইতিহাসে টানছি না আমি। এটার নাম কি? আরো জোরে। এটার নাম কি পুরাণ না কোরআন? এটা কোরআন। এর সংস্পর্শে যদি কোনো মানুষ যায় তাহলে খারাপ মানুষ ভালো হয়ে যায়, খারাপ মানুষ জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা এই মাদ্রাসায় পড়ানো হয়। আমি ভূমিকায় যাব না, ভূমিকায় গেলে আমার অনেক সময় লাগবে, এই জন্য কোনো ভূমিকায় যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হলো রহমত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইউনূস ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাফেজ সাহেব যারা রয়েছেন তারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর যে রহমত, এই রহমতের নাম হলো আল কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রসুল মোদের নেতাম, উৎসাহ মুরসির অম্লানো ইতিহাসেরই গাতাম। এক আল্লাহ ছাড়া আমার দেলে, এক আল্লাহ ছাড়া আমার দেলে নেই কো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। মারহাবা। তাহলে এক নম্বর রহমতের নাম কি? যারা বললেন না সোফা খুলেন, আরো জোরে বলেন আল কোরআন। এটার সাথে কারো শত্রুতা আছে কিনা? নাই তো কারো। শত্রুতা যদি থাকে ভাইজান, তাহলে ওর ভাগ্য পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর কোন মানুষ যদি
কুরআনুল কারীমের সাথে সম্পর্ক তৈরি করতে পারে, তাহলে হযরত ওমর যে অবস্থা হয়েছিল, আল্লাহর নবীকে হত্যা করার জন্য গিয়েছিলেন, যাওয়ার পরে তরবারি ফেলে দিয়ে কোরআনের সংস্পর্শ আসার কারণে আল্লাহর নবী বললেন, আমার পরে যদি কোনো নবী হতো লাকানা ওমর। চিৎকার দিয়ে বলেন মারহাবা। হযরত ওমর নবী হতেন। রাসূল বললেন, আমার পরে যদি কোনো নবী হতেন তাহলে হযরত ওমর নবী হতেন। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হলো সূরা আনফাল। এটা গনিমত সম্পর্কে কথা আসছে, আমি সেদিকে যাব না। গনিমতের মাল, যুদ্ধলগ্ন সম্পদ এ সম্পর্কে আমি দুটো আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিনের 5টা গুণ। কয়টা গুণ? আরো জোরে বলেন। একজন ইমানদার ব্যক্তির 5টা গুণ, এই 5টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন তাকে নগদ পুরস্কার দেওয়া হবে 3টা। কয়টা বলেন? আরো জোরে। তাহলে পুরস্কারের কথা আগে বলি। পুরস্কারের কথা যদি প্রতিযোগিতার আগে যদি প্রতিযোগীকে বলা হয়, তাহলে প্রতিযোগিতার স্পিড বাড়বে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর পুরস্কার হলো মুমিনের 1 নম্বর গুণ যদি আল্লাহর কোনো বান্দা অর্জন করে, 5টা গুণ যদি অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে পুরস্কার দেব 3টা। 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতু ইনদা রাব্বিহিম। আল্লাহু আকবার। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পাশে বান্দার জন্য একটা সম্মানজনক চেয়ার রেডি করে রাখবেন। সুবহানাল্লাহর গতি কমে গেছে মনে হয়, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পাশে চেয়ার পাওয়া এটা কি চারটিখানেক কথা নাকি? আজকে আমাদের এখানে গোপালপুরে ধর্ম উপদেষ্টা আসছিল। ধর্ম উপদেষ্টা এসে মসজিদ উদ্বোধন করে গেল। উদ্বোধন করে যারা দাওয়াতি মেহমান ছিল, যারা দাওয়াত পেয়েছে, তারা নিজেকে ধন্য মনে করেছে যে আমাদের প্রধান উপদেষ্টার একেবারে কাছের একজন মানুষ, ধর্ম উপদেষ্টা একজন আলেম মানুষ। তা আমার মতো আলেম না, জাদ্রিল আলেম, সেই মানুষ এসে মসজিদ উদ্বোধন করে চলে গেল। এটা নয়, আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি কোনো মানুষকে যদি দাওয়াত দেয়, ওর পাশে যদি একটা চেয়ার রাখে, আর যদি চকনাজিপুর অথবা দেওয়ারপাড়ার একজন মানুষকে যদি আহ্বান করে, তাহলে যাওয়ার আগেই আপনার জন্য ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বিভিন্নভাবে এসে আপনার ছবি নিবে আর বলবে যে আপনাকে কেন দাওয়াত দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যদি তুমি মুমিনের 5টা গুণ অর্জন করো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পাশে তোমার জন্য একটা চেয়ার রেখে দেব। 2 নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ওয়া মাগফিরাতুন। আল্লাহু আকবার বলেন। কোরআন শোনার পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের পুরস্কার হলো 2টা। কয়টা? 2টো পুরস্কার দিবেন। আপনারা বলতেছেন না তো, ওই জন্য বলতেছি। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি জাহান্নামে যাও, জাহান্নামে যাও, জাহান্নামের আগুন আল্লাহু আকবার বলার জন্য ও বান্দা তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলেন। করবে না। জাহান্নামের মধ্যে যদি জাহান্নামের আগুন স্পর্শ না করে তাহলে তো জাহান্নামী না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর পুরস্কার হলো ও বান্দা তুমি যদি কোরআন শোনার পরে আল্লাহু আকবার ধ্বনি দাও, তাহলে বান্দা সমুদ্র মহাসমুদ্রের মধ্যে যতগুলো পানি আছে ওই পানি পরিমাণ সগীরা গুনাহ আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বলবো তো, এখন থেকে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বল রে মুমিন।
তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বল রে মুমিন মারহাবা। আল্লাহু আকবারের সাথে আমাদের শত্রুতা নাই, কারণ এটা হলেও লাগে মলেও লাগে, নাকি বলেন? ঠিক কিনা কথা বলেন? এটা হলেও লাগে বড় মলেও লাগে। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি সম্মানজনক রিজিক দ্বারা আমি তোমাকে নাস্তা করাবো। সুবহানাল্লাহ, কি সম্মানজনক রিজিক! রাসূল বলেছেন জান্নাতীদেরকে নাস্তা করাবো, সেটার নাম হলো মাছের কলিজা। কিসের কলিজা? আরো জোরে। মাছের কলিজা দিয়া বান্দাকে নাস্তা করাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি মুমিনের 5টা গুণ অর্জন করতে পারো, 1 নাম্বার মুমিনের গুণের মধ্যে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মুমিন তো তারা যারা তাদের কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তেলাওয়াত শোনার পরে ওই মুমিনের অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়। কি তৈরি হয়? কম্পন। কম্পন বুঝেন? কম্পন বুঝেন না? সরবনের মাহফিল দেখেন, কম্পন কাক কয়? ও বক্তার ঘাড়ের পুর লাভ লাভ মারি উঠেছে। ওই বাঁশ আছে না, বাঁশ, এই বাঁশ বয়া উঠেছে আর ডান্স দিতে শুরু করেছে। বুঝতে পারছেন? এমন অবস্থা, মানে এত কম্পন শুরু হয়ে গেছে। কারণ হলো এটার নাম কি? আরো জোরে। এই কোরআন শোনার পরে মুমিনের অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়। একটা কারগুজারি আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আল্লাহর একজন তাবি ছিলেন, ওলি ছিলেন। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই জবরদস্ত এক আল্লাহর ওলি ছিলেন। ইন্তেকাল হয়ে গেল। তার বন্ধু স্বপ্নের মাধ্যমে দেখলেন, বন্ধুকে বললেন, বন্ধু গো, আপনি আল্লাহ তাআলা আপনাকে যে জান্নাত দান করেছেন, এই জান্নাতটা কেমন হবে? বন্ধু বলতেছে যে আমাকে যে জান্নাত দিয়েছে, আমার চাইতে আমার একজন প্রতিবেশী, আমার বাড়ির সামনের বাড়ির একজন প্রতিবেশী, সে হলো কামারের কাজ করে। কিসের কাজ? আরো জোরে। কামার কি কাজ করে? হাসি বানায়, দাও বানায়, বটি বানায়, খুন্তি বানায়, কাশি বানায়, কোদাল বানায়, সাপল বানায়। কথা বলেন ঠিক কিনা? এই কামারের বাড়ি, এই কামারকে আল্লাহ রব্বুল আলামিন আমার চাইতে আরো উঁচু জোরের জান্নাত প্রদান করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বাজে আসেন, এখানে আসেন, বাজান আসেন। লা ইলাহা, এখানে নিয়ে আসো। একবারে দেয় কথা শালা শিখিস নি কেউ, এত খাবি কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যাটেনশন, আমার দিকে তাকান। কামার নাম কি? কামার কিন্তু নাম না, কামার হলো তার কাজ। কামার। তাহলে আব্দুল্লাহ বিন মুবারকের চাইতে ওই কামারের জান্নাত হলো আরো সৌন্দর্য। আমাদের চকনাজিরপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমার জামাই স্টেজে এসেছেন, ধন্যবাদ জানাচ্ছি মাহফিলের পক্ষ থেকে। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাহলে কামারের জান্নাত এত সুন্দর হলো কেন? তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিবে মানুষকে ধনী দেখি না, নাকি বলেন? বড় বাড়ি বানাইছে, বাড়ি দেখি না। একজন পা ফাটা মানুষ যদি আমল ভালো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে আমি উঁচু জোরের জান্নাত প্রদান করব। হঠাৎ করে বন্ধুর ঘুম ভেঙে গেল। সকালবেলা উঠে
আল্লাহর বান্দা দৌড়াইছে কামারের স্ত্রীর কাছে, পর্দা সহকারে বলছে, বোন গো, ও আমার বোন, বলেন তো আপনার স্বামীর আমল কেমন ছিল? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনার স্বামীর আমল কেমন ছিল? স্ত্রী বলতেছে, কামারের স্ত্রী বলছে, আমার স্বামীর আমল তত বেশি ভালো ছিল না। তাহলে বলল, কেন এত সুন্দর জান্নাত দান করলো? আমার স্বামীর একটা আমল ছিল, যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দিত, হাইয়া আলাস সালাহ বলতো, কামারের কাজ করতো আমার স্বামী, হাপড়টা যখন উঁচুতে উঠাইতো, ওঠানোর পরে ওই হাপড়টার সামনের দিকে নিত না, পিছনের দিকে ছেড়ে দিয়ে আমার স্বামী আল্লাহর ঘরের দিকে ছুটে যেত। এই একটা ছিল আমার স্বামীর আমল। বেশি আমলের দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ রব্বুল আলামিন যদি সেটা কবুল করে, কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন কোরআন শোনার পরে মুমিনের অন্তরে কম্পন তৈরি হবে। এক নম্বর মুমিনের গুণ। দুই নম্বর গুণ হলো মুমিনের, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম। আল্লাহু আকবার। মুমিনের দুই নম্বর গুণ হলো, যখন কোরআন তেলাওয়াত শুনবে, তাদের ঈমানটা আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। কেমন বৃদ্ধি? হযরত ওমরের ঘটনা। তার বোন আর দোলা ভাই ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, কোরআন তেলাওয়াত করতেছিল, সূরা তাহা তেলাওয়াত করতেছিল। হযরত ওমর সেই সময়কার নেতা ছিল, জাদ্রিল নেতা। হযরত ওমর বোনকে প্রহার করেছে। কোরআন যখন শুনেছে, সিনার মধ্যে যখন কোরআনের বাণী ঢুকে গেছে, তখন আর থাকতে পারে নাই, দৌড়াইতে শুরু করেছে। প্রতিমধ্যে যত মানুষের সাথে দেখা হয়েছে, ওই তরবারি। সাহাবায়ে কেরাম যখন দেখলেন হযরত ওমর তরবারি নিয়ে দৌড়াইতেছে, বলে না, দৌড়াইতে আল্লাহর নবীর কদম মোবারকে যাওয়ার পরে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কলেমা পড়ায়া মুসলমান বানায় দেন। এটা হলো কোরআনের আজমত, কোরআনের মর্যাদা। কোরআন ঢুকেছে যার মধ্যে, সে সমাজের যদি সবচাইতে নিচু দরের মানুষ হয়, আল্লাহর কাছে সবচাইতে উঁচু দরের মানুষ হয়ে যাবে। কোরআনের কারণে মানুষ সম্মানিত হয়। বলেন তো, সম্মানিত কেন হয়েছে? আজকে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি যদি এটা না শিখতাম, তাহলে এই জায়গাতে বসে আমার মতন এই মৌলানা তোফাজ্জল কি বক্তৃতা করতে পারতো? আরো জোরে বলেন, পারতো? কখনো সম্ভব ছিল না। শুধু এখানে না, আপনার দোয়ার বরকতে, এদেশে না, বিদেশে পর্যন্ত আপনার দোয়ার বরকতে এই কোরআনের দাওয়াত নিয়ে যাওয়ার সুযোগ হয়েছে। অনেক অনেক অনেক, আল্লাহু আকবার বলেন। শুধু এই কোরআন স্পর্শ করার কারণে আমার আপনজনেরা একটি কাপড় পরিধান করি, এই কাপড়টা যদি কোরআনের সঙ্গে লেগে যায়, আমরা যেটা কোরআনের কাপড় বলি, এই কাপড়টা যদি কোনো মানুষের পায়ে লাগে, সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা সুন্দর করে সমুদায়, কথা বলেন ঠিক কিনা? এই একটা কাঠ, এটা একটা কাঠ। এই কাঠের উপর যখন আল্লাহর কোরআন থাকবে, তখন এই কাঠটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আরো জোরে, আরো জোরে। তাহলে কোরআন আমাদের কাছে সবচাইতে মূল্যবানের কিতাব। একটু পরে আসবে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 3 নাম্বার গুণ হলো, একমাত্র মুমিন আল্লাহর উপরে ভরসা করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আরো জোরে। আল্লাহর কথা বলতে কষ্ট হয় নাকি? কষ্ট হয় না? কার কার কষ্ট হয় একটু হাত তুলি দেখান তো। কষ্ট হয় না? তা জোরে বলেন, কার উপরে?
আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানুন। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে নিশ্চয় যারা বলে, কি বলে? আমার রব আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। আমার রবকে আরো জোরে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মারহাবা। তাহলে নিশ্চয়ই যারা বলে আমার রবকে, আরো জোরে, আরো জোরে বলতে হবে। যতবার আল্লাহর কথা বলবেন, আল্লাহর বান্দা যদি আল্লাহ শব্দ ব্যবহার করে, আরশে আজিমে আমার সম্মানিত আমার বন্ধুগণ, আরশে আজিমের মধ্যে একটা গাছ রয়েছে। আল্লাহর বান্দা যখন আল্লাহ শব্দ উচ্চারণ করে, তখন ওই গাছটা নড়তে শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছকে লক্ষ্য করে বলেন, গাছ রে তোর কি হয়েছে? গাছ তখন জবান ছেড়ে দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা জমিনে তোমার প্রশংসা করে। বলে আমার বান্দা কি চাই? দেখ দেখ আমার বান্দা কি চাই। ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, আমার আদম জাতিকে তৈরি করতে নিষেধ করেছিলাম, এই দেখো আমার বান্দা আমার শুকরিয়া আদায় করে চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। বলে আমার বান্দা কি আমাকে দেখেছে? দেখেছেন? কারা দেখেন নাই বলেন? কেশবপুরের লোক বাদাম খাচ্ছেন। তাহলে আল্লাহ কি দেখেছেন? জোরে জোরে, আরো জোরে। কবরের মধ্যে আযাব হয় দেখেছেন? ফেরেশতাদেরকে দেখেছেন? নবীকে দেখেছেন? আল্লাহ ইজ্জতের কসম করে বলেন, আমার ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা একবার আল্লাহু আকবার বলার কারণে আমি বান্দার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত তৈরি করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কয়টা জান্নাত? আরো জোরে। 8টা জান্নাত তৈরি করেছেন আপনাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম এর জন্য রব্বুনাল্লাহ, আল্লাহর বান্দা যদি বলে আমার রব আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, এর উপর যদি অবিচল থাকে, ইস্তেকাম থাকে, আল্লাহ তাআলা বলেন তানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হবে। আল্লাহর বান্দার কাছে কখন ফেরেশতা নাজিল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা তখন নাজিল হবে যখন তার মৃত্যুর সময় এসে যাবে। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর সময়, মৃত্যুর সময় যখন এসে যাবে তখন ফেরেশতা নাজিল হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ফেরেশতা এসে বান্দাকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানুন, ও বান্দা তোমার ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলে। ফেরেশতারা যদি বলে, পুলিশ যদি আসামি ধরতে আসে, আর্মি যদি আসামি ধরতে আসে, র‍্যাব যদি আসামি ধরতে আসে, ওই র‍্যাব যদি বলে, পুলিশ যদি বলে আব্দুর রহিম, আব্দুর রহমান, ও তোফাজ্জল, কোনো ভয় নাই, আমি তোমাকে ধরে নিয়ে দেয় শ্বশুর বাড়ির মধ্যে রেখে দিব। কথা বলেন ঠিক কিনা? তার ভয় আছে। মার তো দূরের কথা, ওর জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা আছে। চোরের যদি এই কথা বলে আর্মি, পুলিশ, বিডিআর, ও চোর কোনো দিন চুরি করা বন্ধ করবে না। কথা বলেন ঠিক কিনা? আর ফেরেশতারা এসে বলছে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, কারণ তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ডেকোরেশন করে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন আহমেদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির সন্তান আসাদ মাদানী রহমাতুল্লাহ একটা কারগুজারি বর্ণনা করেছেন।
ইন্ডিয়ার একটা মূর্খ এলাকা, অশিক্ষিত এলাকা। ওই এলাকার মধ্যে একজন লোক ইন্তেকাল করেছেন। জানাজা করার মতন কোনো লোক নাই। জানাজায় দাঁড়াবে ইমাম সাহেবের দূরের কথা, কোন লোক জানাজার দোয়া কালাম কিছু জানে না। সম্মানিত আমার আপনজনেরা, সকলে সিদ্ধান্ত করল রাস্তার উপরে এই লাশটা নিয়ে যা রাখবো আমরা। রাখার পরে আল্লাহর কোনো আলেম বান্দা যদি কোরআনে হাফেজ সাহেব যদি দেখি, আমরা তাকে অনুরোধ করব এই লাশটা সুন্দর করে দাফন কাফন করার আগে, জানাজা সমাপ্ত করার পরে দাফন কাফন করতে হবে। হঠাৎ করে কিছু সময় পরে দেখছে সাইকেলে করে একজন আল্লাহওয়ালা বান্দা যখন রওনা দিয়েছে, তখন দাঁড় করাইছে। সব দাঁড়ান হুজুর, 3 দিন যাবত এই লাশটা নিয়ে আমরা অপেক্ষা করতেছিলাম, আমাদের জানাজা করার মতন কোনো লোক পাইতেছি না। আপনি একটু আমাদেরকে সহযোগিতা করতে হবে। বলে, ভাই আমি পুলিশের চাকরি করি, আমি সরকারি একটি জব করি, চাকরি বাকরি করার লোক, আমার সময় কম। কোনো মতে যখন শোনে নাই, তখন আল্লাহর বান্দা ওই মূর্খ ওই গ্রামের আল্লাহর বান্দাকে জানাজা করার পরে সমাপ্ত করেছে। জানাজা সমাপ্ত করার পরে ওই মানুষগুলো শোনে নাই, বলেছে দাফন কাফন করতে হয় কেমন করে এটাও আমরা জানি না, চলেন কবরস্থানে। যাবার পরে আমার আপনজনেরা ওই কবরস্থ করার পরে যখন আল্লাহর বান্দাকে কবরের মধ্যে নামায়েছে, তখন নামানোর মধ্যে কোনো লোক ছিল না। ওই আল্লাহর বান্দা ওই কবরের মধ্যে নামায়েছে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে নামানো গিয়ে আমার আপনজনেরা, আমার বন্ধুগণ, তার যে কিছু পকেটের মধ্যে চাকরির বাকরির কিছু কাগজ ছিল, ওই কাগজটা কবরের মধ্যে পড়ে গেছে। হঠাৎ করে কবরস্থ করার পরে ওই আল্লাহর বান্দা তার কর্মস্থলে চলে গেছে। যাওয়ার পরে পকেটের মধ্যে হাত দিয়ে দেখে যে আমার ওই কাগজপাতি নাই। তখন কেমন হবে? চিন্তিত হবে না? চিন্তায় পড়ে গেছে, হাই রে, কোথায় গেল আমার কাগজ, আমার চাকরির কাগজ গেল, এটাই আমার সম্বল চাকরির জন্যে। আবার দৌড় দিয়েছে, মনে করেছে যে ওই গ্রামে যাই, যে গ্রামে আমি ওই আল্লাহর বান্দাকে কবরস্থ করেছি, দাফন কাফন করেছি। ঘোরাফেরার পরে পাই নাই। ওই এলাকার লোকজনকে ডেকে বললেন, ভাই কিছুক্ষণ আগে যে একটা লাশ দাফন করা হলো, আমি আপনাদের কাছে অনুমতি চাচ্ছি যে ওই কবরটা খুঁড়তে হবে। ওই কবরের মধ্যে আমার একমাত্র সম্বল 30-40 বছরের চাকরির কাগজপাতি আমার ওই কবরের মধ্যে রয়েছে। আল্লাহর বান্দারা বলল, হুজুর আমরা তো জানি না এই নিয়ম কানুন, আপনি যদি পারেন তাহলে কবরটা খুনেন। আমার আপনজনেরা, ওই কবরটা যখন আল্লাহর বান্দা যখন খুঁড়ে দিলেন, এমন করে ফাঁক করে দিলেন, দেখলেন যে আল্লাহর বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ডেকোরেশনের ব্যবস্থা করেছেন। কেন 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 ওই কেন এমন সুন্দর কাজ? ওই আল্লাহর বান্দা কবর থেকে কাগজ নেওয়া তো দূরের কথা, দৌড় মানে চলে গেলেন তার বাড়িতে। কি আমল আছে দেখতে চাই। ওই আল্লাহর বান্দার এত সুন্দর, হাইরে একটা দিন হয় না, কয়েকটা ঘন্টা হয়েছে, আল্লাহর বান্দা কি আমল করেছে। এই আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িতে গেলেন, তার স্ত্রী ছিল না, তার মেয়েকে ডাকলেন। ডাকার পরে বললেন, বোন আপনার আব্বা কি আমল করতে একটু বলেন। বোন বলছে, হুজুর আমার আব্বা একেবারেই মূর্খ মানুষ, আমার আব্বা কোনো অক্ষর জ্ঞান জানে না, কোনো অক্ষর জ্ঞান ছিল না আমার আব্বারও। কিন্তু আমার আব্বা একটা কাজ করত, এই দেখেন আমাদের টাকের উপরে একটা কেতাব আছে, সেই কেতাবের নাম কি? আরো জোরে। এই কোরআন, আল কোরআনটা আমার আব্বা রাত্রিতে নিয়ে সারাদিন কাজ করত। আর আমার আব্বা রাত্রিতে এই কোরআনটা নিয়ে এটা বলতো যে এটা আমার আল্লাহ তাআলার কালাম। কিসের কালাম? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার কালাম। এই কালামকে আল্লাহর বান্দা স্বীকার করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই জন্য বলতে যাচ্ছি বাদান, কোরআনের আজমত, কোরআনের মর্যাদা, কোরআনের সংস্পর্শ যারা আসবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিরো থেকে হিরো বানাই দিবে, জিরো থেকে হিরো বানাই দিবে। আর আমরা হিরো বলি কাকে? শচীন টেন্ডুলকার, বাংলাদেশের খেলোয়াড় সাকিবুল হাসান, কথা বলেন ঠিক কিনা? আরো নাম বলেন এক একটা খেলোয়াড়। আর কেটা আছে? কেটা? মেসি। আর ওটা তো ফুটবল খেলা। আমাদের বাংলাদেশের কথা বলেন, এরা হলো এদেশের সর্বশেষ বা সবচাইতে আমাদের সম্মানিত মেহমান নাকি বলেন? আর বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় যারা আল কোরআনের হাফেজ তারা সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিন একমাত্র কার উপরে ভরসা করবে? আরো জোরে, আল্লাহর উপরে ভরসা করবে। 4 নাম্বার মুমিনের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহু আকবার। মুমিন নামাজ কায়েম করবে, নামাজ পড়বে না। নামাজ পড়া একটা কথা আর কায়েম করা একটা কথা। নামাজের মধ্যে আমার আপনজনেরা যখন দাঁড়ায় তখন এর চাইতে সুন্দর ডিসিপ্লিন আর পৃথিবীতে আছে? কথা বলেন। আর নাই, কোনো জায়গায় নাই। উঁচু নিচু, ধনী গরিব, তারপরে রাজা প্রজা সকলে এক কাতারে দাঁড়িয়ে বলে আল্লাহু আকবার। কি বলে? আরো জোরে, আল্লাহু আকবার বলে দাঁড়াই। যখন ডিসিপ্লিন, যখন সুন্দর করে নামাজে দাঁড়াইল, রুকু করল, সেজদা করল, নামাজ সমাপ্ত করে বের হয়ে চলে গেল, আল্লাহর ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার বান্দা নামাজ আদায় করেছে। তোমার বান্দা যখন সালাতে দাঁড়াইছিল তখন তোমার বান্দার গুনাহগুলো আমি বহন করতেছিলাম। আল্লাহ রব্বুল আলামিনকে ফেরেশতারা বলে, ও আল্লাহ, এখন এই গুনাহগুলো আমি কি করব? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, আমার বান্দা সালাত আদায় করেছে, আমার বান্দা নামাজ আদায় করেছে। যখন নামাজ আদায় করেছে সুবহান রব্বিয়াল আলা বলেছেন, সুবহানা রব্বিয়াল আযীম বলেছে, আমার বান্দার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। গুনাহ থাকবে? গুনাহ থাকবে না, গুনাহ থাকবে না। আল্লাহর নবী বললেন যে একটা পুষ্কুনিতে প্রতিদিন যদি 5 বার গোসল করা হয়, কয়বার? আরো জোরে, 5 বার যদি গোসল করা হয়, ওই শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, রাসূল বলেছেন ওই বান্দার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। আমার আপনজনেরা, মুমিনের 5 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এবার জোরে বলতে হবে আল্লাহু আকবার। মুমিনের 5 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে রিজিক দান করেছেন। কি দিয়েছেন? ছেলে বলে একটাও নাই নাকি এখানে? তাহলে মুমিনের কে এখানে একদম থাকতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা যে রিজিক দান করেছেন, কি দান করেছেন? আরো জোরে বলেন। কে দিলেন? আরো জোরে। আল্লাহ দিলেন রিজিক। ও বান্দা, তুমি খাবা, সেখান থেকে তুমি খাবা, আর কিছু আল্লাহর রাস্তায় দান করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই জন্য আমি তোমাকে দান করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে আমি কত নিয়ামত দান করেছি, তোমার শরীরের দিকে তুমি তাকাই দেখো। আল্লাহু আকবার বলেন। তোমার শরীরের দিকে তাকাও, তোমাকে কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। যেখানে যে সেটআপ দেওয়ার দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা করে দিয়েছি।
একটা চোখ দিলেই তো পারতো। আল্লাহ দুই চোখ অন্ধ বানাই নাই, দেখার জন্য আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, শোনার জন্য আল্লাহ কি দিয়েছেন? আরো জোরে, আরো জোরে। বোঝার জন্য আল্লাহ অন্তর দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? হাঁটার জন্য আল্লাহ পা দিয়েছেন, কাজ করার জন্য আল্লাহ হাত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা যেখানে যা সেটআপ দেওয়া দরকার আমি আল্লাহ রব্বুল আলামিন সেটাই তোমার জন্য করে দিয়েছি। আমি হলাম সেই রব, সুবহানাল্লাহ বলেন। আমি হলাম সেই রব, সেই মালিক। ও বান্দা, তুমি যখন আমাকে বাদ দিয়া যখন তুমি অন্য তাবদারি করো, অন্যের গোলামি করো, আল্লাহ বান্দার প্রতি আল্লাহ তাআলা নাখোশ হয়ে যায়। ওই বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনকে আবার দেয়, আল্লাহ মা যখন সন্তান যখন মাকে ডাক দেয়, ওই সন্তানের গায়ে কাদো আছে, ওই সন্তানের গায়ে ধুলাবালি আছে, ওই সন্তানের গায়ে ময়লা আছে। মাকে যখন সন্তান ডাক দেয় আর ওই ময়লার দিকে তাকাই না, ধুলাবালির দিকে তাকাই না, কাদর দিকে তাকাই নাই, ওই মা ওই বান্দাকে ওই সন্তানকে কোলে নিয়ে বিভিন্ন জায়গাতে চুমু দেয়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যখন আমাকে ডাক দাও তখন আমি এত খুশি হয়ে যাই। খুশি হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতের যে 8টা দরজা আছে এই 8টা দরজা তোমার জন্য আমি খুলে দিই। লা ইলাহা যারা বলতেছেন না তারা মনে হয় আমার সাথে চা খাবেন নাকি, এরকম চিন্তা করছেন? 1 ঘন্টা হয়ে গেছে, সকলেই বলেন লা ইলাহা, লা ইলাহা। মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, মারহাবা। আরো জোরে কর, আরো জোরে। মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। জংলার পশুগুলো গান ধরেছে, জংলার পশুগুলো গান ধরেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার বন্ধুগণ, এটা হলো মাদ্রাসা। এটার নাম কি? আরো জোরে বলেন। মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লিম হাই মিসলেগুল, সোহাদিল মেদিন হাই তলাবা হাই বুলবুল। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী বলেছেন মান কোরআন কুরআন ফাস্তাদহারু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আশারাতিন কুল্লুহুম কদ জাবাত লাহুন নার। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, যে ব্যক্তি কোরআন শুনলো, সুবহানাল্লাহ বলেন। কোরআন শেখার এবং মানার 7টি উপকারিতা। কয়টা? আরো জোরে বলেন। 7টা উপকারিতা কি? এটা বলে শেষ করব আর প্রধান বক্তা আসবে। 7টা উপকারিতা কয়টা? আরো জোরে বলেন। 7টা। কয়টা? 7টা উপকারিতা। জাহান্নাম কয়টা? এই দেখেন আপনারা ভেজাল পাকাচ্ছেন। জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নাম একটা উপকারিতা হলো দেখলে পারে নেকি, পড়লে পারে নেকি, শুনলে পারে নেকি। আরো জোরে। দেখলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি। পৃথিবীর যত কিতাব আছে একটা কিতাব আপনি পাবেন না গো যেটার দিকে তাকাইলে পারে মানুষের সওয়াব হয়, যেটা পড়লে পারে সওয়াব হয়, যেটা শুনলে পারে সওয়াব হয়, একমাত্র শুধুমাত্র সেটার নাম হলো আল কোরআন।
তার নাম কি? এটা পড়লে সওয়াব, দেখলে সওয়াব। নবী বলেন যে 3 দিকে যদি কোনো মানুষ তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা তোমার মাফ করে দিই। 1 নম্বর কাবার দিকে যদি তাকাই আল্লাহ গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ বলেন। কাবার দিকে তাকাই। 2 নম্বর হলো আল কোরআনুল কারীমের হরফের দিকে যদি তাকাই, এই কালো কালো হরফের দিকে যদি আল্লাহর কোনো বান্দা যদি তাকায় লক্ষ্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। 3 নম্বর হলো আমার আপনজনেরা, আমাদের পিতামাতার দিকে যদি রহমতের দৃষ্টিতে তাকানো যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার আমলনামাতে আমি আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব প্রদান করে দিই। পিতামাতা 3টা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন উপকারিতা হলো 7টা। শুনলে নেকি, পড়লে নেকি, এই একটা উপকারিতা। 2 নম্বর উপকারিতা হলো কোরআন যে পড়ে এবং পড়ায় সে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, সুবহানাল্লাহ। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআন নিজে পড়ে এবং অপরকে পড়ায়, তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সুবহানাল্লাহ। এই জায়গাতে এটা পড়ানো হয়, এই মাদ্রাসাতে কি করানো হয়? আরো জোরে বলেন। কোরআন পড়ানো হয়, কোরআন শেখানো হয়, কোরআনের তালিম দেওয়া হয়। আল্লাহর নবী বলেন আল্লাহু আশাদ্দু উজুরান ইলা রাজুলিন হাসানিন সাউতি বিল কোরআন মিন সাহিবিহি কাইনাতি ইলা কিনাতিহি। রাসূল বলেন যে গায়ক যখন গান গায় শ্রোতা মণ্ডলী মনোযোগ সহকারে শোনে না, যদি গান দেয় ও কি গাড়িয়াল ভাই, টান যখন দিত ভাওয়া গান তখন কাজ কাম বন্ধ করি ওটাই শুনে। আবার যারা এখন যে গান নামিছে ওই শুনলে পরেই ও ড্যান্স দিতে শুরু করে দেয়। এমনি তো লড়ে, খেলোয়াড় যখন খেলা দেখে ওর যারা প্রকৃতপক্ষে খেলোয়াড় ওর পায়ের সামনে দাঁড়াতে পারবেন না আপনি, কথা বলেন ঠিক কিনা? ও কিন্তু বল মারতেই লাগি যাবে, ও কিন্তু লাথি মারবেই। ওর কাছে কি বল আছে? ওর কাছে বল নাই। আমার আপনজনেরা বলতেছিলাম গায়ক যখন গান গায় শ্রোতা মণ্ডলী মনোযোগ সহকারে শোনে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যে কোরআন যখন ছোট্ট বাচ্চারা রাত্রিতে গভীর রাত্রিতে উঠে যখন কোরআন তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহর বান্দা যখন কোরআন তেলাওয়াত করে তখন বান্দা মাথা ঝুঁকায়, সুবহানাল্লাহ কর। আরো জোর হলো না? সুবহানাল্লাহ। নেরু ঝুঁকায়, ঝুঁকে পৃথিবীতে যত কিতাব আছে আপনি পড়ে দেখেন, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অঙ্ক, ম্যাথ আরো যা আছে সমস্ত কিতাব আপনি পড়বেন, একটু মাথা আপনার ঝুঁকবে না। যখন কোরআন তেলাওয়াত আপনি করবেন তখন আপনার মাথা এমনিতেই ঝুঁকাবে, আপনি নিজে ঝুঁকাইতে পারেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমি তোমাকে ঝুঁকাই দিই। জোর হলো না? আরো জোরে। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে ঝোঁকাই কে? আর একটু জোরে। আরে যতবার আল্লাহর নাম করলেন লেখা হচ্ছে, 2 কানে 2 মোহরি লিখতে আসেন ডায়েরি, দলিল দেখা রাই দিবেন, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জামিনদার। আরো জোরে বলেন। খারাপ লাগতেছে নাকি? বক্তা নিয়ে আসবো? ওরা হাহুদুল নিয়ে আসেন নাকি বলেন? আরেকটু নিয়ে আসেন। আপনি তো গ্রামের সওয়াল, আপনি গ্রামের সন্তান, আপনার কাছ থেকে পরের দিন শুনবো নাকি বলেন? বেশি দেরি নাই, আর খাওয়া দাওয়া করছে চলে আসবেন ইনশাল্লাহ, কোনো টেনশন নাই। আমার কিছু কাজ আছে, এই কাজগুলো আমাকে করতে দেন,
নাকি বলেন? রাগ করতেছেন নাকি? তাহলে বললাম, ও বান্দা তুমি ঝুঁকাইতে পারো না, আমি আল্লাহ তাআলা বান্দাকে ঝুঁকাই। শুধু ঝুঁকাই না, শুধু ঝুঁকাই না, ও বান্দা যখন তুমি দল দাও, ঝুঁকন দাও, তখন প্রতিটা ঝুঁকনে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিয়ে। আপনি শুনবেন, শোনাতে সওয়াব, দেখবেন, দেখাতে সওয়াব, আপনি মানবেন, মানাতে সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আপনি ঝোঁকেন না, আল্লাহ নিজে ঝোঁকাই। ফজরের নামাজের পরে আসি মাদ্রাসায় ঢুকবেন, আপনাদের তো ভয় হয় আসতে মনে হয় এখানে, না গেলেই পারে মনে হয় যাবে নাকি এরকম অবস্থা। হ্যাঁ, দেখবেন, এসে দেখবেন হাফেজ সাহেবরা কি করে। আপনার অধিকার আছে তো, আপনার প্রতিষ্ঠান, আপনার বাপদাদা করে গেছে এই প্রতিষ্ঠানটা, এটা কি নষ্ট হওয়া চান আপনারা? কারা কারা চান না হাত তুলি দেখান তো। আল্লাহ তাআলা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, চকনাজিরপুর দেওয়ারপাড়া কারিউল কোরআন হাফেজিয়া মাদ্রাসা, লিল্লাহে তাকবীর। বাস কি পড়ছিল? অ্যাটেনশন আমার দিকে তাকান এবার। তাহলে 2 নম্বর হলো কোরআন শিকার 7টা উপকারিতার মধ্যে 3য় নম্বর উপকারিতা হলো কোরআন যারা পড়ে মানে বুঝে তাদেরকে আল কোরআন সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহর গতি কমে গেছে, আরো জোরে। যে যত বেশি সুবহানাল্লাহ বলবে ফেরেশতারা তত লিখতে শুরু করে দিবে। আরো জোরে, আরো জোরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তামলামুল মিজান বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান। হাবিবাতালে ইলার রহমান সাকিলাতানে মিজান খফিফাতালে আলাল লিসান। রাসূল বলেন যে জবানে পড়তে হালকা। সুবহানাল্লাহ, আরো জোরে। আর আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর কাছে সবচাইতে ভালোবাসার বস্তু, সেই বস্তুটার নাম হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলামুল মিজান বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। একবার যদি আল্লাহর কোন বান্দা সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের যতগুলো ফাঁকা জায়গা রয়েছে ওই জায়গা বান্দার জন্য নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। এত সুবহানাল্লাহর মর্যাদা, এত গুণ সুবহানাল্লাহর, নাকি বলেন? আমার আপনজনেরা, 3 নম্বর বলতেছিলাম, এই কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। কোরআন বলবে এই যে সামনে আমাদের পবিত্র মাহে রমজান মাস। কি মাস? আরো জোরে। ভয় হচ্ছে নাকি আপনাদের? ভয় হচ্ছে নাকি? আল্লাহ তো পরিবেশ সুন্দর করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে। আল্লাহ ইচ্ছা করলে ঝড় দিয়া বসার পরিবেশ নষ্ট করে দিয়ে এ মাহফিলকে বন্ধ করতে পারতো না? আল্লাহ তা করেন নাই। কালকে মাহফিলে জালসা যায়া আমি বুঝতে পারছেন, বাড়ির আসা পর্যন্ত আমার ঘাম আমার ঝরতেইছে, এত গরম। আল্লাহ বলেন যে যখন বৃষ্টি হয়ে গেল তখন কিন্তু আমি এখান থেকে রওনা দিয়েছি বাড়ির দিকে। আমারও টেনশন হচ্ছিল, বক্তাক দাওয়াত দিছি আমি, আরও যারা ছিল সঙ্গে আছে, আমাকে ফোন দিয়ে বলছে তো বাড়াবো হুজুর, গেলে পারেই কিন্তু টাকা দিতে হবে, মাহফিল হোক বা না হোক। কি করবেন? আমি বললাম যে ভাই টাকা যদি কর্তৃপক্ষ না দেয় আমি দিব। আপনার টেনশন আছে? এগুলো পাম দেওয়া, পাম দেওয়া। ও কি আমি টাকা দিব নাকি? মাহফিল যদি না হয় কই থেকে টাকা দিব? আসতে তো হবি, নাকি বলেন? আমি 3 বছর আগে এই বাঘাতে আমার এখানে শিক্ষা অফিসার ছিল, 3 বছর না একটু বেশি হবে, দুলাল আলম স্যার, আমার বাবাজি ছিলেন, তো ওর ওখানে আমাকে জালসায় দাওয়াত দিল স্যার।
আমি আব্দুল করিম হুজুর, এই রায়পুর মাদ্রাসার প্রিন্সিপাল, ওনারা হচ্ছে আমার সফর সঙ্গী। গাড়ি একটা ঠিক করে দিল। বাঘাত যাওয়ার পরে ঝড় আর বৃষ্টি, এত ঝড় বৃষ্টি মানে চিন্তা করতে পারছি না। আমি ড্রাইভারে বলছি, শুনে টাকা তো দিবেই না কো, খাতেও দিবে না কো, কারণ যে অবস্থা হচ্ছে গাড়ি ঘোরালে। এখন হুজুর বলতেছে চলেন যায়, যা হয় হবে, স্যার আছে সমস্যা নাই। ফোন দিলাম, স্যার ধরি বলছে যে হুজুর কত দূর? আমার স্যার বাঘার মধ্যে। তে বলছে আমি স্যার যে ঝড় বৃষ্টি হচ্ছে আপনার কি অবস্থা? করছে যে হাঁটু পানি। তা হাঁটু পানিতে জালসা করবে কোন জায়গায়? ওখানে এক সচিব আছে, সচিবের বাড়িতে থাকার ব্যবস্থা করেছে। গেলাম জালসাই, যায়া উঠলাম, উঠার পরে মোষের গোস, সুবহানাল্লাহ কখন কিরাম খাইলাম বুঝতে পারছেন, ঠান্ডা বুঝতে পারছেন, 3 জন সাঁটালাম, সেই সাঁটানি বুঝতে পারছেন। জালসা হয় হোক না হয় না হোক, ও টেনশন নাই। 11টার মধ্যে আল্লাহ একের এত সুন্দর জোছনা বের করে দিল। এখন কর্তৃপক্ষ বলছে জালসা করতে হবে। আমি বললাম যে জালসা করে মানুষ কোথায় থাকবে, দাঁড়াবে কোথায়, বসবে কোথায়? ওরা করেছে হাই স্কুল আর ওখানে কলেজ আর স্কুল, ওই সমস্ত ব্রেঞ্চ বাইর করে দিছে। বাইর করে দিয়ে মানে আমাকে আর আসতে দেবে না ওরা। রাত্রি 1টার সময় আমাকে উঠালো, স্টেজে নিয়ে গেল। 1টা, 2টা, 2:30 এই জালসা করালো। কে করালেন? আরো জোরে। আল্লাহ যদি ব্যবস্থা করে দেয় তাহলে মানুষের করার কিছু আছে? কারো কিছু নাই। কিন্তু এখানে সকলে কি আসতে পারবে? আরো জোরে বলেন। এই 2 গ্রামের লোক, এই 2 গ্রামের আপন জনেরা, আমার ভাই, আমার ভাবি, আমার ভাতিজা, আরো আত্মীয় স্বজন যারা রয়েছে, তারা যদি এই মাঠে আসে, আমার মনে হয় আর একটা মাঠ লাগবে। না না না, হলো না আপনাদের কওয়া। তার মানে আপনারা ওই দলের লোক, এই দলের লোক, সুবহানাল্লাহ বলেন। কিন্তু সকলেই আসতে পারবে না। আল্লাহ যাকে এখানে কবুল করবে সেই ব্যক্তি আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া অন্য কেউ আসার সুযোগ তার হবে না। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? হেদায়েতের মালিক মাওলানা তোফাজ্জল না, হেদায়েতের মালিক ওই মাদ্রাসার মোতামিম সাহেব না, হেদায়েতের মালিক এখানে ইমাম সাহেব না, হেদায়েতের মালিক নবী না, হেদায়েতের মালিক আমার আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? যদি তাই হতো তাহলে আল্লাহ রাসূলের নিজের চাচা আবু তালেব, নাম কি? আরো জোরে। আবু তালেব জাহান্নামী হয়ে যেত না? রাসূল বলেছেন, শেষে বলেছেন, চাচা আপনি খালি মুখটা নড়াবেন, আপনার জিহ্বাটা নড়াবেন, ওটাই ধরে নিব, ওটাই আমি আল্লাহ তাআলাকে বলবো যে আমার চাচা জিহ্বা নড়াইছে, ওটা ধরে নিব যে আমাকে নবী হিসাবে স্বীকার করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার আপনজনেরা আবু জেহেল, উতবা, শাইবা ওরা বসেছিল, বলেছে না না, ইন্তেকালের সময় খবরদার দল পরিবর্তন করবি না। দল মানে জীবন ব্যবস্থা। আমরা দল মানে বুঝি আওয়ামী লীগ, দল মানে বুঝি বিএনপি, দল মানে জামাত ইসলাম, দল মানে জাতীয় পার্টি। কথা বলেন ঠিক কিনা? দল মানে এটা না, দল মানে আসল দল। তুমি কোন দলের লোক ছিলে কথা বলো? আমরা আল্লাহর দলের লোক। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনের দলের লোক। আল্লাহ রাসূল বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দল হবে 2টা। কয়টা? আরো জোরে। 1 নম্বর দল হলো আল্লাহর দল, 1 নম্বর দল হলো উলাইকা হিজবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর আরেকটা দল হলো শয়তানের দল। আমরা কোন দলে থাকতে চাই? আল্লাহর দলে না শয়তানের দলে? হাত তুলি দেখাইতে হবে কার দলে থাকবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জালসা তো হয়ে গেছে, আবার কি বলেন? মাংনা খাটাতে পারলে দেখতেছি আপনারা খুব খুশি, নাকি বলেন? আর একটু চলবে, আর একটু চলবে, বাস। কাম টু মাই পয়েন্ট। আলোচনায় যাই বাদান। বলতেছিলাম পবিত্র মাহে রমজান মাস সম্মুখে আমাদের আগত। রমজান মাসে 12টা মাসের মধ্যে কোন মাসটা উত্তম? আরো জোরে। যারা সোপা খোলেন নাই জবান খুলে বলেন কোন মাস? রমজান মাস।
আর 365 দিন, 365 রাত, তার মধ্যে কোন রাতটা উত্তম? কি নাম? কদর। আল্লাহু আকবার বলেন, আরো জোরে জোরে বলে আল্লাহু আকবার। পৃথিবীতে যত কিতাব আছে তার চাইতে সবচাইতে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আরো জোরে। এই কোরআন মানুষকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। কোরআন বলবে, আয় আল্লাহ ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার মালিক, তোমার বান্দা সারা দিন সিয়াম সাধনার পরে তোমার বান্দা রাত্রিতে হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করেছিল, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম হরফে মুকাত্তাত, 3টা হরফ আছে এর মধ্যে। রাসূল বলেছেন এই শব্দটা আল্লাহর কোন বান্দা যদি উচ্চারণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাতে 30টা নেকি লিখে দিব। তাহলে কোরআন শুনলো, ও বান্দা তারাবির নামাজ পড়লো, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনলো, তারাবির নামাজ আদায় করলো। রাসূল বলেছেন সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস, সর্বশ্রেষ্ঠ রাত্রি সেটা হলো কদরের রাত্রি। আমার আপনজনেরা, কদরের রাত্রি যে ব্যক্তি পেল, রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা হলো 1000 মাস অপেক্ষা উত্তম। তাহলে বলতেছিলাম, ও বাদান, এই কোরআন দরকার নাকি আমাদের সমাজে? আরো জোরে। আমাদের রাষ্ট্রে আরো দরকার, রাষ্ট্রে বেশি দরকার। কোরআন আলা ব্যক্তিরা কখনো চুরি করতে পারে না। পারে? কোরআন আলা ব্যক্তিরা কখনো টেন্ডারবাজি করতে পারে না। কোরআন আলা ব্যক্তিরা কখনো ওজনে ফাঁকি দিতে পারে না। কোরআন আলা ব্যক্তিরা কখনো মানুষকে ফাঁকি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর পয়েন্ট হলো, কোরআন যে যত বেশি পড়বে, তেলাওয়াত করবে, আপনার অন্তর সেটা নূরে আলোকিত করে দিবে। রাসূল বলেন, হাসরের ময়দানে সাহাবী বললেন, হুজুর কোটি কোটি উম্মত থাকবে হাসরের ময়দানে, কোটি কোটি উম্মত থাকবে। এই উম্মতেরা, আপনি এই উম্মতদেরকে কেমন করে চিনবেন আপনার উম্মতকে? আল্লাহ নবী বলেন, 4টা কারণে আমি আমার উম্মতকে চিনে নিব, যাচাই বাছাই করে আমি নবী সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাত দান করব। 1 নম্বর হলো, আমার উম্মতদের ডান হাতে আমলনামা আসবে। কোন হাতে বলেন তো বাবা? আরো জোরে বলেন। ডান হাত আলগোস করবেন, ডান মাঠ উঠাবেন। আরো জোরে সকলে, যারা উঠাবেন না তারা আবু জেহেলের নাতিপুতি। সকলে উঠান, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন নামান। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ ছবি তুলে নিল, ছবি উঠাইলো আল্লাহ। সেটা আপনার কোনো আমল যদি না থাকে, এই আমলই আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ডান হাতে আমলনামা আসবে। ডামুন্নামা আনবে গুররাল মুহাজ্জিরিনা মিন আসারিল ওজুয়ে। 2 নম্বর হলো ওজুর কারণে আমার উম্মতের যে জায়গাগুলো আছে, ওই জায়গাগুলো নূর চমকাইতে থাকবে। নূর, নূর মানে আলো, নূর মানে কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরার নাম হলো সূরা নূর। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, রাসূল বলেছেন আমার উম্মতের সিজদার যে জায়গাগুলো আছে, ওই জায়গাগুলো নূর চমকাইতে থাকবে, নূরে জ্বলতে থাকবে। ওই সিজদার জায়গাগুলো আলোকিত হবে। এইটা দেখে আমি আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। সামনে আলো, পিছনে আলো, ডানে আলো, বামে আলো। সুবহানাল্লাহ। শুধু উম্মতে মুহাম্মাদির থাকবে এটা,
অন্য কারো থাকবে না। সামনে আলো, পিছনে আলো, ডানে আলো, বামে আলো। যারা কোরআন শুনলো, যারা কোরআন মানলো, যারা কোরআন বুঝলো, যারা কোরআন পড়লো, যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করলো, যারা কোরআন দিয়ে পরিবার পরিচালনা করলো, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই 4টা গুণ আমি তাদের মধ্যে দিয়ে দিলাম। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত প্রদান করব। আল্লাহুম্মা ঠান্ডা হয়ে গেছে। জাগ মে জাগুয়া বড় ছাত্র নাকি ইয়া মুহাম্মদ ইসলাম জিন্দা হো গিয়ে। মারহাবা, আর জোরে বলেন মারহাবা। জাগ মে জাগুয়া ইয়া মুহাম্মদ ইসলাম জিন্দা হো গিয়ে। বতনে সব কলমা পড়া কাফের মুসলমান হো গিয়ে। ইসলাম জিন্দা হো গিয়ে। আল্লাহুম্মা সানাই সানাই ওয়ালা আলিম রাসূলানা। আলহামদুলিল্লাহ, 5 নম্বর পয়েন্ট, কোরআন পড়বেন, বুঝবেন, আমল করবেন, পুরস্কার দিবেন কে? আরো জোরে। আল্লাহ। পুরস্কার ছোট না বড়? কত বড়? এটা অনুমান করা যাবে? যাবে না, যাবে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি পুরস্কার দেয় তাহলে সেটা গোল্ড মেডেল হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের মতন মানুষ যদি পুরস্কার দেয় ছোট একটা জায়নামাজ হতে পারে, পাঞ্জাবির কাপড় হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি কোরআন পড়বা, কোরআন বুঝবা, কোরআন দিয়ে তুমি তোমার জীবন চালাইবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কত বড় পুরস্কার করব, কত বড় দামি করব। ও বান্দা তোমাকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান মালিক বানায়া দিব।